এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি স্টেশনে ওকে আনতে। এরপর আমরা চলে এসেছি মোর গ্রসারি স্টোরে। আমাদের কিছু জিনিস নেওয়ার ছিল, মেনলি ওর কিছু জিনিস নেওয়ার ছিল। যা যা জিনিস দরকার ছিল সব নেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি ডিরেক্ট বাস স্ট্যান্ডে। আর যাওয়ার পথেই দেখলাম আমাদের এখানে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, অনেক দিন আগেই শুরু হয়েছে। তো আমরা এখানে এসে খেয়ে নিলাম পেটাই পরোটা। আর দুজনা মিলে বাসে করে এখন যাচ্ছি ওদের বাড়িতে। মোড় থেকে আমরা কিনেছিলাম এই লিপটনের গ্রিন টিটা, একটা অ্যালুমিনিয়াম ফয়েল, আর একটা কিনেছিলাম মোজারেলা চিজ। যেহেতু আজকে ও রাত্রিবেলায় কিছু জিনিস বানাবে। এটা ওদের বাড়ির পেয়ারা, বাবা আসতেই পেয়ারাটা আমাকে খেতে দিয়েছিল। তো এই ছোট্ট গাছটাই এত পেয়ারা হয়েছে যেটা মানে কল্পনাও করা যায় না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ও এই আটার ডোটা মেখে রেখেছিল, যেহেতু ও কিছু জিনিস বানাবে। বিকেলবেলায় আমরা গেছিলাম কিছু জিনিস আনতে, আর ও আমাকে দেখাচ্ছিল এই বর্ডারটা। আমি এর আগে কখনো বর্ডার দেখিনি, আর ওদের বাড়ির সামনে এই বর্ডারটা খুবই কাছেই, তাই ও আমাকে আজকে নিয়ে এসেছিল। বাজার থেকে যা যা জিনিস দরকার ছিল আমরা সেগুলো নিয়ে নিলাম। মেনলি আমাদের দরকার ছিল চিকেন আর কিছু ভেজিস। তো রাস্তায় দেখলাম অনেক রাখির দোকান বসেছে, যেহেতু কালকেই রাখি। ওদের এখানে যেহেতু মেলা হচ্ছে, আর আমরা আজকে মেলায় যাব না, কালকে মেলাতে যাব। তো বাবা মেলা থেকে এনেছিল জিলিপি আর মালপোয়া। তো আমি এখান থেকে এই দুটো জিলিপি আর একটা মালপোয়া খেয়ে নিয়েছিলাম। প্রচুর মিষ্টি, যেহেতু এখন মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি ওই জন্য একটুখানি গা গুলো, কিন্তু অনেকদিন বাদে আবার খেলাম। যে ময়দাটা ও মেখে রেখে গেছিলো ওটা ফুলে এতটা হয়ে গেছে, যেহেতু ওতে ইস্ট দেওয়া। আর আমার না এই জিনিসগুলো খুবই দেখতে ভালো লাগে। এখনও বানাচ্ছে তন্দুরি। এর আগে ও একবার না দুবার বাড়িতে বানিয়ে খেয়েছিল। আর সত্যি কথা বলতে ও না এইসব রান্নাগুলো খুব ভালো করে। মাঝে মাঝে তো ও বলে কোনো রেস্টুরেন্ট খুলবে, আর সেটা যদি কোনোদিনও ও ওপেন করে সেটা রমরমিয়ে চলবে। কারণ সত্যি ও খুব ভালো রান্না করে। আর এটা না মানে তান্দুরি আমি যতগুলো দোকানে খেয়েছি মানে 100 গুণ ভালো হয়েছিল। ভিতরটা প্রচণ্ড পরিমাণে জুসি ছিল, আর বাইরেটা তো দেখতে জাস্ট লোভনীয় লাগছিল। তো এটা খাওয়ার পর আমরা বানিয়েছিলাম, মানে মেনলি ওই আজকে সব কিছু বানিয়েছে, পিৎজা। আর এই পিৎজাটা পুরোটা ও বাড়িতেই তৈরি করেছে, মানে পিৎজার বেস, তারপরে এই যে পিৎজার সসটা, আর ওপরে যা যাবতীয় যা যা জিনিস আছে ও সবটাই বাড়িতে বানিয়েই করেছে। এর আগে আমি যতগুলো দোকানে পিৎজা খেয়েছি, আজকে যদি এই পিৎজাটা না খেতাম তাহলে হয়তো আমি বুঝতেই পারতাম না কতটা পার্থক্য। ও প্রত্যেকবারই বলতো যে দোকানে যেহেতু বেসটা তৈরি করাই থাকে ওই জন্য ততটা ওর খেতে ভালো লাগে না। আর সত্যি কথা বলতে গেলে তোমরা যদি বাড়িতে একটু কষ্ট করে এই বেসটা বানিয়ে নাও না, তাহলে আমার মনে হয় যে পিৎজাটা আরও 10 গুণ খেতে ভালো লাগবে। যদি রেসিপিটা চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি বলবো ওকে একদিন শেয়ার করে দিতে। আর এটা খেয়েই কিন্তু আমরা ডিনারটা কমপ্লিট করেছিলাম। আজকের মতন ভিডিওটা এইটুকুনি, দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। আজকের মতন টাটা।